গল্পের শুরুতে গান গাওয়ার অপরাধে রাগের মাথায় শেখর চ্যাংলিন একটা কাঁচের বোতল ভেঙে ফেলে এবং মেয়েটিকে গান গাইতে নিষেধ করে। কিন্তু মেয়েটি যখন আবারও গান গায় তখন শেখর চ্যাংলিন রাগে অন্ধ হয়ে কাঁচের বোতলটি ছুঁড়ে মারে। বোতলের তীক্ষ্ণ টুকরো সরাসরি মেয়েটি অর্থাৎ জিয়াং সের চোখে গিয়ে পড়ে। চোখে প্রচণ্ড আঘাত পেয়ে যখন জিয়াং সে যন্ত্রণায় ছটফট করছিল তখন শেখর চ্যাংলিন নিজের স্ত্রীর দিকে কোনো খেয়ালই করল না। সে তার নাটকবাজ প্রেমিকা মো লিউয়েনকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে গেল। হাসপাতালে যখন জিয়াংসের জ্ঞান ফিরল তখন ননদ মিনিং এসে কেঁদে বলল, বৌদি তুমি অবশেষে জেগেছ। ডাক্তার বলেছে আর একটু হলেই তোমার চোখ দুটো অন্ধ হয়ে যেত, কষ্ট হলে কেঁদে নাও। জিয়াংসে কষ্টের হাসি হেসে বলল, কাঁদলে যে মন খারাপ করবে তেমন মানুষ তো আমার নেই। তখনই মিনিং মনে করিয়ে দিল এই শেখর চ্যাংলিনের সাথে গ্রামে যাওয়ার জন্য জিয়াংসে নিজের দাদামশাইয়ের ঘরের 90টা বরফের আঘাত সহ্য করেছিল। অথচ শেখর চ্যাংলিন এসে তাকে, তুমি তো একটা অনাথ, আমার পরিবার তোমাকে গোলাম বানানোর জন্য পুষেছিল, আর তুমি কিনা একটা ফেক মানুষের পেছনে নিজের সব উজাড় করে দিলে। শেখর চ্যাংলিন তখন মুখে সান্ত্বনা দিয়ে বলল, আমি আসলে মো লিউইনের পেটের সন্তানকে বাঁচানোর জন্য নাটক করছিলাম। আমাদের বিয়ের আর মাত্র 3 দিন বাকি, এই 3 দিন আমি তোমাকেই সময় দেব। এই বলে সে নিজ হাতে জিয়াংসেকে খাইয়ে দিতে গেল। কিন্তু জিয়াংসের চিংড়িতে মারাত্মক অ্যালার্জি থাকা সত্ত্বেও সে জোর করে তাকে সেটাই খাওয়ালো। এর মধ্যেই খবর এলো জিয়াংসের নাকি রক্তক্ষরণ হচ্ছে। জিয়াংসে যন্ত্রণায় চিৎকার করে বলল, চ্যাংলিন আমার শরীর বড্ড খারাপ লাগছে, আমার চোখ খুব জ্বলছে। কিন্তু শেখর চ্যাংলিন নির্দয়ভাবে বলল, খারাপ লাগলে ডাক্তার দেখাও, আমি তো ডাক্তার নই। এই বলে সে আবার মো লিউইনের কাছে ছুটে গেল। এর কিছুদিন পর মো লিউইন এসে জিয়াংসেকে বাড়ি থেকে তাড়ানোর জন্য নিজে থেকেই সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার নাটক করল এবং চিৎকার করে বলল, চ্যাংলিন জিয়াংসে আমাদের সন্তানকে মেরে ফেলতে চায়। শেখর চ্যাংলিন কোনো কিছু না শুনেই গর্জে উঠে বলল, মো লিউইনের বাচ্চার কিছু হলে তোমাকে 10 গুণ শাস্তি পেতে হবে। তুমি নিজে সিঁড়ি থেকে নামবে নাকি আমি তোমাকে লাথি মেরে ফেলে দেব। নিজের স্ত্রীকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিল। ঠিক সেই সময় তার দাদা এসে পড়ল, বলল, তুই কি করলি? তুই কোন মানুষ, নিজের স্ত্রীকে এভাবে ফেলে দিতে পারলি? সবশেষে হাসপাতালের বেডে শুয়ে জিয়াংসে যখন নিনিংকে জানালো যে শেখর চ্যাংলিন নিজের আঙুলের ইনজুরি নিয়েও মো লিউইনের চোখের জল মুছতে ব্যস্ত, তখন জিয়াংসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল। সে নিনিংকে বলল, আমি আর তোর ম্যারেজ অ্যানিভার্সারিতে থাকতে পারছি না। আমি দাদামশাইয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছি, আমি এ দেশ ছেড়ে চলে যাচ্ছি অন্য পরিবারে বিয়ে করার জন্য। ম্যারেজ অ্যানিভার্সারির দিন শেখর চ্যাংলিন আর মো লিউইনের বিয়ে। ওই দিনই তাকে বিয়ে করবে মো লিউইন। মনে মনে হাসছিল আর ভাবছিল আজ সে জিয়াংসেকে পুরো শহরের সামনে হাসির পাত্র বানাবে এবং এমন অবস্থা করবে যাতে সে মুখ দেখাতে না পারে। কিন্তু বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে শেখর চ্যাংলিনের মনে পড়তে লাগলো অতীতের সেই 7 বছরের স্মৃতি, জিয়াংসের সেই নিঃস্বার্থ ভালোবাসা আর নিজের করা সব নির্মম অত্যাচার। শেখর চ্যাংলিনের কানের কাছে যেন জিয়াংসের শেষ কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো। 7টা বছর তোমার জন্য আমি সব কষ্ট সহ্য করেছি, কিন্তু বিনিময়ে এক ফোঁটা ভালোবাসাও পাইনি। আজ থেকে আমাদের সব শেষ। মো লিউইনের সাথে বিয়ের মণ্ডপেই শেখর চ্যাংলিন অনুশোচনার আগুনে পুড়তে লাগলো, কিন্তু ততক্ষণে জিয়াংসে তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে।